হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো আমরা চলে যাচ্ছি আজকে তারকেশ্বরে। তো আপনাদেরকেও নিয়ে যাচ্ছি তারকেশ্বর। কিভাবে যাবেন? দক্ষিণেশ্বর থেকে যাচ্ছি আমরা, মাঝখানে শেওড়াফুলিতে নামবো বটে, সেখানে গিয়ে দেখবো যে ওখান থেকে কিভাবে বন্ধুরা আপনারা তারকেশ্বর যাবেন অবশ্যই, আর দক্ষিণেশ্বর থেকেও কিভাবে যাবেন পুরোটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আমাদের সাথে থাকবেন, তাহলেই জানতে পারবেন এখান থেকে কিভাবে যাবেন আপনারা দক্ষিণেশ্বর থেকে ট্রেনের টিকিটের ভাড়া থেকে শুরু করে কিভাবে যাবেন, কটা স্টপেজ আছে, কি আছে, সমস্ত ডিটেলসটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। চলুন আমাদের সাথে। দেখছেন বন্ধুরা, আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর টিকিট কাউন্টার। এখান থেকেই আমরা টিকিটটা কেটে নেব। একেবারে টিকিট কাউন্টারের সামনে টিকিট কাটবো। আমরা অনলাইনের মাধ্যমে এখানে টিকিট কেটে নিচ্ছি দক্ষিণেশ্বর থেকে তারকেশ্বরের পুরো টিকিট, রিটার্ন টিকিটটাই কেটে নিচ্ছি যাতে সুবিধা হয়। আমার সাথে আছে প্রিয়াঙ্কা। এখান থেকে আমরা টিকিট কেটে নিচ্ছি, তাই তো? সুবিধা হয়। মানে যে কোনো স্টেশন, মানে এর পরের যে স্টেশন গুলো খুবই ভিড় আছে, খুবই ভিড়। শ্রাবণ মাস এখন খুবই ভিড়, তো তোমরা স্মার্ট ওয়াক করবে, সবসময় দক্ষিণেশ্বর থেকে কেটে নেবে। বন্ধুরা, টিকিট কাটা আমাদের হয়ে গেছে। আমরা যাওয়া আসা দুটো টিকিটই একসাথে কেটে নিয়েছি, কারণ সুবিধা হবে যেতে আসতে। আর টিকিটের ভাড়া এখানে মূল্য আপনারা দেখতে পাচ্ছেন 90 টাকা। আমরা 3 জন যাচ্ছি, 90 টাকা। ঠিক আছে, চলুন তো যাই। আমরা আছি এখন স্কাই ওয়াকে। তো স্কাই ওয়াকে দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর, যেখান থেকে তীর্থযাত্রীরা জল নেয় এবং জল নিয়ে বাবার কাছে রওনা দেয়। তো সেইখানেই সেই জায়গাটাই আমরা আপনাদের দেখিয়ে দেবো। চলে আসুন। আপনারা দেখছেন স্কাই ওয়াক, এর মাধ্যমেই আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর, যেখান থেকে জল নেয়। দেখতে পাচ্ছেন আপনারা মায়ের মন্দির দক্ষিণেশ্বর, আর পাশেই দেখতে পাচ্ছেন ডালার দোকানগুলো। আপনারা যদি পুজো দিতে চান, এই ডালা থেকেই প্রসাদ কিনে মায়ের মন্দিরে পুজো দিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরের কাছে আমরা চলে এসেছি। তীর্থযাত্রীরা এখানেই আসেন তাদের জল, মানে এখান থেকে জল তোলার জন্য, বাবার জন্য এখান থেকেই জল তুলে তবে তারা নিয়ে যায়। বন্ধুরা, তীর্থযাত্রীদের সমাগম। যাওয়ার পথে সামনেই পড়ে গেল রানী রাসমণির মন্দির। এই সেই ঘাট যেখানে তীর্থযাত্রীরা আসেন, জল তোলেন বাবার জন্য এবং নিয়ে যান। হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, আর এই হচ্ছে সেই ঘাট যেই ঘাটে জল তোলা হয় এবং বাবার জন্য নিয়ে যাওয়া। আমরা শুদ্ধ হয়ে নিলাম, একটু গঙ্গার জল মাথায় নিলাম। চলুন বন্ধুরা, আগে চলুন। আমরা চলে এলাম বালিহল স্টেশনে। এই বালিহল স্টেশনে আমরা এলাম অটো করে, 10 টাকা ভাড়া লাগলো পার হেড। বালিহল স্টেশনে আপনারা ট্রেনে করেও আসতে পারেন, কিন্তু অতক্ষণ ট্রেনের ওয়েট না করে আমরা ভাবলাম যে যদি তাড়াতাড়ি যাওয়া যায় তাহলে সুবিধা হবে। তো সেই কারণে আমরা চলে এলাম, অটো করে চলে এলাম এখানে। তো এখান থেকে কিভাবে যাচ্ছে নেক্সট আমরা দেখিয়ে দিচ্ছি। চলুন বন্ধুরা, প্রায় 52 কিলোমিটারের পথ অতিক্রম করতে হবে আমাদের। যারা যায় তীর্থযাত্রীরা, তাদের ব্যাপারটা বুঝতেই পারছেন। তারা বাবার সান্নিধ্যে যাচ্ছে, তাদের সেরকম কিছু মনে হয় না, চলে যেতে পারে, একদম অসুবিধার কিছু নেই। চলুন, হর হর মহাদেব। চলে এলো আমাদের ট্রেন। এখানে বলে রাখা ভালো, প্রত্যেক 15 মিনিট অন্তর একটা করে লোকাল হাওড়া থেকে তারকেশ্বর যায়। এবারে আমরা দেখে নিই বালিহল থেকে কতগুলো স্টেশন অতিক্রম করলে আমরা শেওড়াফুলি পৌঁছাবো। প্রথমেই পড়বে উত্তরপাড়া, তারপর হিন্দ মোটর, কোন্নগর, তারপর রিষড়া, শ্রীরামপুর, এরপরেই শেওড়াফুলি। আমরা চলে এলাম শেওড়াফুলি স্টেশন। এখানে দেখতেই পাচ্ছেন কত ভিড় লোকের।
অ্যাকচুয়ালি দূর দূরান্ত থেকে যারা আসে, মানে অনেক দূর থেকে যারা আসে, নর্থ বেঙ্গল হোক বা অনেক দূর থেকে মেদিনীপুর হোক, সব এইখানেই আসে। এখান থেকেই বাবার জন্য, বাবার মাথায় জল দেওয়ার উদ্দেশ্যে এখান থেকেই রওনা হয়। তো চলুন দেখে নি জল কোথা থেকে নেয়। দেখতেই পাচ্ছেন দর্শনার্থীদের ভিড়, প্রচুর ভিড় এখানে। শেওড়াফুলি স্টেশনে নেবে এই গেট থেকেই ঘাটের পথের দিকে যেতে হবে, এদিকে যেতে হবে। এদিকেই হচ্ছে গঙ্গার ঘাট, যেখানে তীর্থযাত্রীরা জল তুলে বাবার মাথায় জল দেওয়ার জন্য রওনা হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে বাঁক সাজানো সামগ্রী, বাঁক আপনারা এখানে এসে সাজিয়ে নিতে পারেন। সামগ্রী এখানে দেখতে পাচ্ছেন, আপনারা এসে এখানে বাঁক সাজাতে পারেন। আর এই সেই ঘাট যেখানে এসে আপনাদের জল তুলতে হবে। এদিকে আমরা চলে এসেছি, এখানে দেখতেই পাচ্ছেন বাঁক সাজানোর সামগ্রী। এখানে বাঁক যে সাজায় মোটামুটি কত নেন আপনারা বাঁক সাজানোর জন্য? বাঁক সাজানোর কমিটি নেওয়া হয় আমাদের জাতিদের। কত থেকে শুরু মোটামুটি? আমাদের বাঁক আছে 20 টাকা। 20 টাকা করে শুরু, তাই তো? 20 টাকা 10 আর যে যেরকম খুশি সাজাতে পারে সাজায়। আর এই ঘন্টা ফন্টা যেগুলো দেখছেন ওখানে আছে 20 টাকা জোড়া আছে, 20 টাকা 30 টাকা পিস আছে, 5-10 টাকা করে মূর্তি আছে। আচ্ছা, শ্রাবণ মাস তো শুরু হয়ে গেছে। তো গত সোমবারেই থেকেই লোকের ঢল দেখছি এখানে অনেক। তো কিরকম মনে হচ্ছে গতবারের অভিজ্ঞতা আর এবারের অভিজ্ঞতা কিরকম মনে হচ্ছে? আগেবার ভালোই হবে, কেন 4 সপ্তাহ মেলাতে বছরে। হ্যাঁ, কেন ওর জন্য এবারে ভালোই হবে। এই সপ্তাহটা আরো ভালোই ভিড় হয়েছিল। আচ্ছা, এই সেই ঘাট শেওড়াফুলি ফেরি ঘাট। এখান থেকেই লোকে জল তুলতে চলে। দেখতে পাচ্ছেন কত ভিড়। আমরা পেয়ে গেলাম একজন তীর্থযাত্রীকে, চলুন কথা বলে নি তার সাথে, তার অভিজ্ঞতা শেয়ার করে। তোমরা কোথা থেকে আসছো? লালগোলা থেকে এখানে প্রত্যেক বছরই আসো? প্রত্যেক বছরই আসছি। কিরকম অভিজ্ঞতা তোমার? আগে যে এসেছিলে আর এখন আসছো, তার অভিজ্ঞতাটা কিরকম? আগে আসতাম বাবার সাথে, এখন আসছে সব আমি বন্ধু বান্ধবের সাথে। আর এখন বেশি ভিড় হয় এবছর প্রচুর ভিড় মনে হচ্ছে। প্রত্যেক বছর 6টা 5টা করে সপ্তাহ পরে, বছর 4টে সপ্তাহ। আচ্ছা, এরা সবাই তোমার সাথেই আছে? তোমরা সবাই যাচ্ছ মানে এখান থেকেই তোমরা স্টার্ট করো? হ্যাঁ, এসে ট্রেনে করে আসো, তারপরে এখান থেকে স্টার্ট করো? হ্যাঁ, ঠিক আছে, তোমাদের জন্য শুভকামনা রইল। হর হর মহাদেব। দেখতে পাচ্ছেন ঘাটে জল তুলছে তীর্থযাত্রীরা। চলুন তাদের সাথে একবার কথা বলে নি। আপনারা কোথা থেকে এসেছেন? নাকি প্রত্যেক বছরই আসেন আপনারা? তো আজকে মানে আগে যে আসতেন বা এখনকার এই অভিজ্ঞতাটা আমাদের সাথে একটু শেয়ার করুন। মানে এখন কিরকম বা আগে কিরকম ছিল? আগের থেকে আরো বেশি, আরো বেটার। এখন বেশি ভিড় হচ্ছে। সুন্দর ভাষা হয়ে যায়, তার সিঁড়ি হয়ে গেছে মানে ভাষা হয়ে না। আচ্ছা, এখন এখান থেকে সোজা যাবেন একদম তারকেশ্বর? কোনো জায়গায় যাবো না, কোনো জায়গায় থামবো না, তারকেশ্বর যাবো। বাবার নাম নিয়ে একদম হর হর মহাদেব। হর হর মহাদেব। যত দূর দূরান্ত থেকে যাত্রীরা আসেন তারা এখানেই আসেন প্রথমে। মানে ধরুন নর্থ বেঙ্গল থেকে আসুক, বর্ধমান, বাঁকুড়া, যেখান থেকেই আসুক, শেওড়াফুলিতেই আসে এবং এখান থেকে জল তুলে তবে তারা বাবার উদ্দেশ্যে রওনা হয়। তো আমরা এখানে এলাম, এবার চলুন তারকেশ্বরের পথে রওনা হই। এবার বাকি পথটাও দেখিয়ে দিই কিভাবে যাবেন আপনারা আর কিভাবে কত সহজে যেতে পারেন, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। চলুন। উঠে পড়লাম ট্রেনে। এবার দেখে নেওয়া যাক শেওড়াফুলি থেকে কতগুলো স্টপেজ এগোলে আমরা তারকেশ্বর পৌঁছাবো। শেওড়াফুলির পর দিয়ারা, নাসিবপুর, সিঙ্গুর, কামারকুণ্ডু, নালিকুল। এর পরের স্টেশন মালিয়া হল্ট, হরিপাল, কৈকালা, বাহিরখান্ডা, লোকনাথ, তারপরেই পড়বে তারকেশ্বর। দীর্ঘ 52 কিলোমিটার যাত্রার পর তারপরে আমরা পৌঁছালাম তারকেশ্বর স্টেশন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সামনেই তারকেশ্বর স্টেশন। আর এখানে জনসমুদ্র, মানে আপনারা কল্পনা করতে পারবেন না, জনসমুদ্র আপনাদের দেখাচ্ছি। জনসমুদ্র দেখুন, একেবারে উচ্চে পড়ছে ভিড়, আপনাদের কল্পনার বাইরে জনসমুদ্র প্রায়।
পুরো ট্রেনে ভিড়, এত ভিড়, এত ভিড় যে আপনারা কল্পনা করতে পারবেন না। দীর্ঘ পথ পায়ে হেঁটে অতিক্রম করার পর এই তীর্থযাত্রীরা বাড়ি যাওয়ার জন্য ট্রেনের জন্য অপেক্ষা করছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরা খুবই ক্লান্ত, কিন্তু কোনো ক্লান্তি এদের ক্লান্তি বলে মনে হচ্ছে না, কারণ এরা বাবার মাথায় জল ঢেলেছে। জনসমুদ্র অতিক্রম করে চলে এলাম একদম বাবার গেটের কাছে, বাবার মন্দিরের একদম সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইন, এত লাইন। এই লাইনের মাধ্যমেই এরা জল দিতে যাচ্ছে বাবার কাছে। এই লাইনের বিভিন্ন রকম স্পেশাল লাইনের রেটও এখানে দেওয়া আছে, পুরুষ মহিলার সঙ্গে সঙ্গে। ঠিক আছে, আচ্ছা প্রিয়াঙ্কা, চলে তো এলে, এবার কিরকম লাগছে? মানে আসার সময় এতটা কষ্ট হয়েছে, যেটা এখানে এসে কোনো কিছুই ফিল হচ্ছে না। মানে বাবাকে দেখে পুরো সবকিছু, যত কষ্ট ছিল সব চলে গেছে। মানে আচ্ছা। কিছু মনেই হচ্ছে না আমার। বন্ধুরা, একটা সারপ্রাইজ আছে। প্রিয়াঙ্কা, তোমার সাথে এখানে কোনো একটা যোগাযোগ আছে, সেই কথাটা একটু বলবে? যেটা হচ্ছে, এখানে আমার মামা বাড়ি, এখানে আমাকে সবাই চেনে। তো এটাই আর কি, মানে আমার মামা বাড়ি এখানে, আমার নামে আমাকে এখানে বললে এখানে সবাই চেনে। আচ্ছা, দূর দূরান্ত থেকে যারা আসছে, যদি এমনি আসে, এমনি জল মানে জল দিতে এলো না, এমনি পুজো যারা দিতে আসছে, তারা কি দিতে পারবে না তাদের এই স্পেশাল লাইন দিয়ে ঢুকে? না 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 না, এই স্পেশাল লাইনটা বেসিক্যালি কি আর বলবো, ঠাকুরের স্থানে এসে মানে এটা মানে যেখানে যারা মন্দির যারা পরিচালনা করে তারা এটা করেছে। কিন্তু তোমরা নর্মাল লাইন দিলেও প্রভু বাবা তোমাকে ডেকেছে বলেই তুমি এসছো তারকেশ্বরে, আর তুমি আসতে পারতে না। একদমই। তো জল ঢালাটাও সেম, তোমাকে লাইনে দাঁড়াও, তুমি সাথে সাথে তোমার হয়ে যাবে। তোমার মনে হবে হয়তো লাইন দেখে মনে হবে যে অনেক ভিড়, বাট না, তুমি যখন দাঁড়াবে 2 মিনিটের মধ্যে তোমার জল ঢালা হয়ে যাবে। ওকে এটাই হলো তারকেশ্বর। বন্ধুরা, এইরকম লাইনের মধ্য দিয়ে গিয়ে তবেই জল ঢালতে পারবে এরা। বাঁধের জলের মতো ভক্তগণ ওয়েট করছে বাবার মাথায় জল দেওয়ার জন্য। দেখে নিন বন্ধুরা, যার জন্য এখানে আসা সেই বাঁধ খুলে দেওয়া হলো। দেখতেই পাচ্ছেন একদম জল ছেড়ে দেওয়ার, মানে বাঁধে জল ছেড়ে দেওয়ার মতো অবস্থা। বাবার কাছে চলে যাচ্ছে বাবার মাথায় জল দেওয়ার জন্য। কোনো দিকে দিক বিদিক শূন্য হয়ে এরা চলে যাচ্ছে বাবার মাথায় জল দেওয়ার জন্য। একেবারে হর হর মহাদেব বলতে বলতে এগিয়ে চলছে। সমস্ত ক্লান্তি দুঃখ ভুলে বাবার কাছে যাওয়া এবং বাবার মাথায় জল দেওয়া একটা অপরূপ শান্তি এনে দেয় মনে। তাই এরা চলে যাচ্ছে বাবার মাথায় জল দিতে। তো সবাই মিলে একবার বলবেন নাকি, হর হর মহাদেব। তো প্রচন্ড ভিড়ের কারণে আমরা যেতে পারলাম না বন্ধুরা। যারা দর্শক বন্ধুরা দেখছেন আমাদের ভিডিও, তাদের উদ্দেশ্যে বলছি, এত ভিড় যে সব রাস্তাই বন্ধ করে দেওয়া হয়েছে, আর চোঙের মাধ্যমে বাবাকে জল দেওয়া হচ্ছে। তো দর্শনও করা যাচ্ছে না, মন্দিরও দেখাতে পারলাম না, খুবই দুঃখিত। চলুন। তো বন্ধুরা, যারা যারা আমাদের এই ভিডিওটা দেখে খুব ভালো লাগলো বা ভালো লেগেছে, প্রসেস তো জানিয়ে দিলাম কিভাবে আসবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। শেয়ার করুন। অবশ্যই শেয়ার করলে অন্যরাও জানবে, অন্যরাও তবে আসতে পারবে এখানে। কিভাবে আসবে? শ্রাবণ মাসে আসাটা খুব একটা মানে সহজ ব্যাপার নয়, এখানে বুঝতেই পাচ্ছেন প্রচুর ভিড়। তো অবশ্যই শেয়ার করুন, যারা আসবে তাদের জন্য হেল্প হয়ে যাবে একটা। আর সাবস্ক্রাইব করলে তো পয়সা লাগে না বন্ধুরা, আপনারা সাবস্ক্রাইবও করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও।